সবথেকে চ্যালেঞ্জিং, সবথেকে অ্যাডভেঞ্চারাস রুটগুলোর মধ্যে এই রুটটা একটা। ধাক্কা কি মারবো? সব শেষ। চল চলো পিক আপ মারো, চলো কেমন? সব শেষ, রাস্তায় হার্ড আইস। ভাবতে পারছো এখন আমাদের এই সন্ধ্যেবেলা দুটো পাস ক্রস করতে হবে। কি করে পড়লি তুই এটা? চল বান্টু বাপ খান, চল ভাই চল। বেরিয়ে গেলাম, আমি বেরিয়ে গেলাম ভাই। তুই কি করছিস? কিসের বাপ খান হয়েছিস তুই? আরে খুব কিন্তু স্টিপ ক্লাইম্ব রয়েছে আমাদের, তিনটে পাস, মুরগানলা, সিঙ্গেলা, সিরসিল্লা। ও খুব কঠিন জার্নি রয়েছে। আর সেই কঠিন জার্নি করতে আমরা বেরোচ্ছি এখন। টাইম হচ্ছে 7:50, সকাল 7:50। যদিও আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছি, একটু আগে বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। আমরা সবাই একসাথে জার্নি করছি, যখন সবাই একসাথে আজকে জার্নিটা কমপ্লিট করবো। সো গুড মর্নিং ফ্রম জাংলা, জান্সকার ভ্যালির ছোট্ট একটা গ্রাম জাংলা। তোমরা যদি আসো এই রুটে আর এখানে এই ড্রাগন হোমস্টেতে থাকতে চাও, খুব বেশি ফেসিলিটি এক্সপেক্ট করো না, যা যেটুকুনি পাওয়া যায় আর কি সেটাই। तो अंकल जी नंबर আমি দিয়ে দিচ্ছি। दोरजे अंकल जी, या दोरजे अंकल जी पेछने ड्रैगन होम स्टे। अंकल जी आपका नंबर थोड़ा बता देंगे, अगर कोई आने की इधर कोशिश करता है तो आपको कॉल करके आ सकता है। 6006 98 5047। সকাল 8:14 আর আমরা বেরিয়ে পড়লাম জাংলার ড্রাগন হোমস্টে থেকে। ওই সামনে জাংলা গেট দেখা যাচ্ছে। আমরা এরকম গিয়ে এরকম টার্নিং নিয়ে ডান দিকে যাব। আজকে মোটরব্লগটা সামনে এরকম সুন্দর একটা ভিউ দিয়ে শুরু হচ্ছে, তার মানে বুঝতেই পারছো আজকে টোটাল মোটরব্লগটা কত সুন্দর হতে চলেছে। প্রথমেই যদি শুরুতেই যদি এত সুন্দর ভিউ পাওয়া যায়, তাহলে ভেবে নাও আজকে ব্লগ কি হতে চলেছে। সামনে চেকপোস্ট রয়েছে, ওখানে আমরা নাম এন্ট্রি করবো, ওই জন্য বিপ্লবদের আগে পাঠিয়ে দিয়েছি, নাহলে একসাথে সবকটা বাইক আসলে নাম এন্ট্রি করতে অসুবিধা হবে। তো হিমাদ্রিরা প্যাক করতে করতে বিপ্লবদের আগে পাঠিয়ে দিয়েছি, চেকপোস্টে এন্ট্রি করে নাও। সকাল 8:23। গুড মর্নিং ফ্রম জাংলা ওয়ান্স অ্যাগেন। এই বাদিকে জান্সকার নদী দেখা যাচ্ছে, আর এখন আমাদের রাইড চলছে জান্সকার ভ্যালি দিয়ে। আজকে আমরা টোটাল লের জন্য 265 কিলোমিটার রাইড করতে চলেছি, আর ঘামাসান অফরোড রয়েছে, তার মধ্যে প্রায় 120-30 কিলোমিটার। লাস্ট টাইম যখন এসেছিলাম 130-40 কিলোমিটারের অফরোড ছিল, এবার দেখা যাক কত কিলোমিটার। ট্রিপ টু জিরো করে নিয়েছি 265 কিলোমিটার, আমি তোমাদের তো বলেই দিলাম। তার সাথে সাথে আমাদের আজকে তিনটে পাস, যেরকমটা তোমাদের বলছিলাম, মুরগানলা, সিঙ্গেলা, সিরসিল্লা, 3টে পাস ক্রস করতে হবে। আমরা কিন্তু একদম জান্সকার নদীর পাশ দিয়ে যেতে চলেছি। কোনো সময় জান্সকার নদীকে আমরা একটু বেশি উপর থেকে দেখবো, কোনো সময় একদম জান্সকার নদী আমাদের লেভেলে চলে আসবে। তারপরে একটা সময় আসবে যখন আমরা জান্সকার ক্রস করব, ক্রস করে একটা পয়েন্টে আমরা আসবো যেখান থেকে এখন একটা নতুন রাস্তা হয়ে গেছে একদম জান্সকার রিভারের পাশ দিয়েই। আর তার সাথে সাথে পুরনো যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে মুরগানলা, লেফট টার্ন নিয়ে আমাদের যেতে হবে। সামনে গিয়ে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। আর তার সাথে সাথে এখন যেটা দেখার সেটা হচ্ছে এই সামনের ভিউ। জাস্ট মারাত্মক সুন্দর একটা ভিউ রয়েছে, আর সামনে কিন্তু ওয়েদার খারাপ রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এতগুলো পাস আমরা ক্লাইম্ব করবো, পাশে যদি ওয়েদার খারাপ হয় তাহলে কিন্তু জার্নি আরও অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে। কঠিন মুরগানলা ক্রস করবো, তারপরে সিঙ্গেলার দিকে যাব। সিঙ্গেলা থেকে সিরসিল্লা, মাঝখানে ফোতক্সার ভিলেজ পড়বে। ফোতক্সার ক্রস করে সিরসিল্লা পাস ক্রস করে নিচের দিকে নামবো আমরা ওয়ানলার দিকে। আর মোটামুটি ধরে নাও ওয়ানলা অবধি আমরা অফরোড পাবো প্রায় 120-30 কিলোমিটার। তারপরে ওয়ানলা থেকে আমরা লে কার্গিল হাইওয়ে বা লে শ্রীনগর হাইওয়ে টাচ করব লামাইউরু থেকে। আর লামাইউরু থেকে ডান দিকে নিয়ে আমরা খালসে হয়ে
লে পৌঁছাবো। আজকে অন্ধকার হয়ে যাবে, লে পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 8টা সাড়ে 8টা বেজে যাবে বলে মনে হচ্ছে। 12 ঘন্টা জার্নি রয়েছে। আগে কিন্তু এই রুটটা গুগল ম্যাপে দেখাতোই না, আর এইবারে কিন্তু আমি দেখলাম গুগল ম্যাপে দেখাচ্ছে। 2021-এ আমরা এই রুটটা করেছি, 2022-এ করেছি, আবার 2025-এ এসছি রুটটা করার জন্য। তবে পেছন দিকে যা সিচুয়েশান দেখলাম, রাস্তা কিছু জায়গায় বেশ ভালো হয়ে গেছে, কিন্তু কিছু জায়গায় এখনও সেরকমই খারাপ রয়েছে। পাহাড়টা পুরো না চুন সুরকি দিয়ে বানানো মনে হচ্ছে, পুরো লালচে কালার পাহাড়ের। আর এইদিকে দেখো হাওয়ার ক্ষয়কার্যের ফলে এই স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু দারুণ লাগে দেখতে। এখান থেকে অফ রোড শুরু হয়ে গেছে মনে হচ্ছে। চেকপোস্ট থেকে এখন অবধি 16 কিলোমিটার মতো রাইড করেছি, 16.7। তার মধ্যে শুরু হয়ে গেছে অফ রোড, এখন কন্টিনিউ চলবে প্রায় 120-30 কিলোমিটার। আমি এত কঠিন রুট করেছি, তার মধ্যে আমার করা সবথেকে চ্যালেঞ্জিং, সবথেকে অ্যাডভেঞ্চারাস রুটগুলোর মধ্যে এই রুটটা একটা। দেখেছো রাস্তার কন্ডিশন, যে কার চালাতে বুক কেঁপে যাবে এখান থেকে, যে কার রাইড করতে বুক কেঁপে যাবে। আবার আমরা কিছুটা টার্ম্যাক পেয়েছি, তবে মিলিয়ে মিশিয়ে রোড হবে মনে হচ্ছে। রোডের কাজ জান্সকারে চলছে খুব ভালোই, তো কিছু অফরোড, কিছু আবার টার্ম্যাক, এরমভাবে চলবো। তবে আর সামনে গিয়ে মনে হয় না এরকম কিছু পাবো আমরা। এই সামনের পাহাড়টা দেখো, উপরে একটা মনে হচ্ছে ফুটবল গ্রাউন্ড রয়েছে, পুরো স্কোয়ার মতো পাহাড়টা, আর সামনে একটা মুকুটের মতো বেরিয়ে রয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। সামনে একটা নালা পড়বে, পুরো পাগল নালা টাইপের, ওর মধ্যে যদি জল বেশি থাকে তাহলে কিন্তু মারাত্মক কন্ডিশন হয়ে যাবে। তবে মনে হচ্ছে নালাটাকে নিচ থেকে মানে রাস্তার নিচ থেকে পাস করে দেবে জান্সকারের দিকে, বা করে দিয়েছে। জান্সকারের জল দেখো কোন লেভেলে চলে এসছে, পুরো আমাদের লেভেলে এখন জান্সকার। মানে আমরা কতটা উপর থেকে নিচে নেমে এসেছি, আবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবো। তবে এখন বেশ কিছুটা সময় আমরা জান্সকারকে সাথে নিয়েই চলবে, একদম জান্সকারের লেভেলে চলবো। তারপরে ব্রিজ ক্রস করবো জান্সকার নদীর উপর দিয়ে, ওটা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। এই নদী জমে যায় শীতকালে, তখন চাঁদার ট্রেক হয় এই নদীর উপর দিয়ে, জান্সকারের উপর দিয়ে। হ্যাঁ, তবে এই বছর আমি চাঁদার ট্রেক করার জন্য পুরো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু এইবারে চাঁদার ট্রেক খোলেইনি, মানে বরফ জমেইনি, উপরে লেয়ার তৈরি হয়নি, তাই জন্য চাঁদার ট্রেক খোলেনি। মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই কাণ্ড ঘটেছে আর কি। গাড়ি আটকে গেছে, ঠেলতে হবে নাকি? সব শেষ, আবার সামনে গাড়িকে ঠেলতে হচ্ছে, গাড়ির চাকা দিয়ে পাথরটা তো ছিটকাচ্ছে। রে দাঁড়া, কমান ভাই, ধাক্কা কি মারবো? সব শেষ। ঠেল এখানে ঠেল, এ ভাই ঠেলো ঠেল। ডাইরেক্ট শুভম, চলো। সব শেষ। কেমন বিপ্লব? এইটা নাও চল। ঠেলতে হবে এবার তুই ঠেলতে হবে, এপাশে আয়। চল, রেডি ওয়ান টু। সন্দীপ তুলে দেবো, আমি তুলে দেবো। চলো পিক আপ মারো, চলো কেমন, চলো মারো, চলো কেমন সঙ্গ হবে। লাভলি, পিক আপ মারো জোরে,
আরে দাঁড়ালে, দাঁড়া 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 সরি। হিমাদ্রি আয়, হিমাদ্রি দেরি করিস না, আয় চলে আয়। টিম কেরম ফিল হচ্ছে অ্যাডভেঞ্চার? সন্দীপ গাড়ি স্লো করবে না, তুমি আছো ইন্টারকমে? এটা কিন্তু ল্যান্ডস্লাইড জোন, উপরে ক্লিফ হ্যাঙ্গার রয়েছে, ওখান থেকে পাথর খোঁচে খোঁচে মাঝে মাঝে পরে রাস্তায় পড়ে আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ও ওয়াটার রোড মা, সবাই খুব সাবধানে নামবে, বিশেষ করে সৌভিক। পুরো এখানটা ডাউনটা এরকমই ছিল, একটু এদিক ওদিক হলে একদম জান্সকার নদীতে। আমি ইন্টারকমে এটাই বলছিলাম ওদেরকে যে আসল রাইড এখনো বাকি রয়েছে। চলো, এতক্ষণ আমরা জান্সকার নদীকে বাদিকে রেখে এগোচ্ছিলাম সামনের দিকে, এবার জান্সকার নদীকে আমরা ডান দিকে রেখে দেবো। আমরা ব্রিজটা ক্রস করবো, জান্সকার চলে আসবে রাইট হ্যান্ডে। ও ভাই সরি সরি, কার চলে এলাম। এই সামনে একটা কোটেশন রয়েছে, জানি না এখন আছে না এই কোটেশনটা, আমার ওয়ান অফ দ্য ফেভারিট বলতে পারো ওটা। লাইফ ইজ আ জার্নি নট আ ডেস্টিনেশন, এইটা সব থেকে বড় কোট ছিল লাদাখের। আরেকটা হচ্ছে ডিফিকাল্ট রোডস অফেন লিড টু বিউটিফুল ডেস্টিনেশন। এই দুটো কোটেশন আমার একদম মুখে আর মনে লেগে রয়েছে, গেঁথে নিয়েছি আমি এটাকে। কি হয়েছে, রাস্তা দেখো পুরো গোলাপি পাথর, গোলাপি। চল, এখনো তো আসিনি মেন জায়গাটা, আসি, সবাই সোজা যাবে, আমরা লেফট টার্ন নেবো। দেখো আজকে কিন্তু ব্লগ যথেষ্ট বড় হবে, কিছু করার নেই, র অ্যাডভেঞ্চার দেখাবো যখন, একটু বড় করে না দেখালে না তোমাদেরও ভালো লাগবে না। কি মাহেশমতি? সৌভিক সৌভিক বলছে যায় মাহেশমতি। সৌভিক কিরম লাগছে, কিরম বলো? লাইফ টাইম এক্সপিরিয়েন্স, পরে গিয়ে পার্টি দেবে আমাকে, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে বাদিকে চলে যাচ্ছে লিংশেড, আর এদিকে স্ট্রেট চলে যাচ্ছে নিমো। আমরা কিন্তু বাদিকে নেবো, আমরা মোস্ট চ্যালেঞ্জিং রোডটা নেব। ওয়েলকাম টু লিংশেড, গোনপা টু লে। এখান দিয়েও কিন্তু যাওয়া যায়, আমরা এদিক দিয়ে যাবো না, আমরা এদিকে যাবো, লিংশেড হয়ে যাবো, হ্যাঁ মুরগানলা হয়ে যাবো। এদিক দিয়ে সোজা কিন্তু সিঙ্গেলা বেসে চলে যাবে, আর এই রাস্তাটা হচ্ছে মুরগানলা হয়ে নিচে নামবে সিঙ্গেলা বেসে, মানে দুটো রাস্তার সামনে গিয়ে কানেক্ট করবে। তবে এটা যেহেতু বেশি চ্যালেঞ্জিং তাই জন্য আমরা এটা নেব। চলো দেখে নিই একটুখানি, রাস্তা নাকি সামনে ভেঙে গেছে, একটু দেখে আসি গিয়ে। কঠিন রাস্তাটাই কিন্তু নিয়ে নিলাম, যদি রাস্তা ভাঙা থাকে তাহলে আমাদের স্যাডেল ব্যাগ খুলতে হবে। ও নেই নেই, ভেঙে গেছে, নেই ভেঙে গেছে, যাওয়া যাবে না আর। সময় বেঁচে গেল রে মুরগানলা, উই উইল মিস ইউ মুরগানলা, কিছু করার নেই শুভমলা, আর কিছু করার নেই, মুরগানলা আর করাতে পারলাম না তোমাদের। রাস্তা এরকম অবস্থা, কিছু করার নেই। তাহলে আমরা আবার ধরো সৌভিকরা আসেনি, আসুক আস্তে আস্তে, তাহলে চ আস্তে আস্তে আসো, চলে আসবে। হয়ে গেল, হিমাদ্রি পেলি না তাহলে আর কি বলবো, মেজর মিস। চলো ঠিক আছে, এই রাস্তাও যথেষ্ট চ্যালেঞ্জিং, কিন্তু ওটা এক্সট্রিম ছিল, কিছু করার নেই। এই রাস্তাটা এরকমই সব সময় কাজই চলছে, যখনই আসি এই রাস্তায় তখনই দেখি কাজ হয়েই যাচ্ছে। কারণ এই জোনটাই এরকম, যখন তখন মানে মুভ করে, মুভিং জোন বলতে পারো, যখন তখন ল্যান্ডস্লাইড হয়ে যায়, ধসে পড়ে যায়, তো কিছু গ্যারেন্টি থাকে না। রাস্তা একবার বানিয়ে দিল, আবার হয়তো পরের দিনই ভেঙে গেলো, এরকম হতে পারে। এই সামনেটা দেখো, জান্সকার নদী খাতটা দেখো একবার, নদীটা সামনের দিকে বেরিয়ে গেছে, আর এই জায়গাটা দেখো। এখানে আবার ছোট্ট একটু স্টিপ ক্লাইম্ব করতে হবে আমাদের। আবার 1 মিনিটের মধ্যে আবার আরেকটা হয়ে যাবে, চলে আসো।
ওরে ভাই ও তারি ও সেটা বিপ্লব বলছে ড্রিল করছে ডায়নামাইট ঢোকাবে বলে। এখানে আমি হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, ব্লাস্ট করে, কিন্তু এটা ড্রিল করে ঢোকায় নাকি জানি না সেটা। এবার পাথরটা মেপে হয়তো কাটছে, এটাকে কাটছে। এই গাড়িটা কিন্তু রিমোট দিয়ে অপারেট করছে ওখানে। বাবারে থ্যাংক ইউ। খাবার জল নিচ্ছে দেখো, এইসব জায়গার জল সব খায়। মাইটি সিঙ্গেলা ক্রস করতে হবে আমাদের, কিন্তু মুরগানলা পাইনি তো কি হয়েছে, সিঙ্গেলা আছে ভাই। সিঙ্গেলা মুরগানলার থেকে প্রায় 3000-4000 ফিট উপরে। আবার আমরা কিন্তু জান্সকার ক্রস করে গেলাম। এই ক্রসিংটা কিন্তু আগে ছিল না, এগুলো ক্রস করতে হতো না, যেহেতু আমরা মুরগানলা দিয়ে যেতে পারিনি। এখন এই নতুন রোডে দুবার আমাদের ব্রিজ ক্রস করতে হলো আর কি। ব্রিজ ক্রস করে 2-3 মিনিটের মধ্যে একটা ছোট্ট রেস্টুরেন্ট পেয়ে গেছি। এখানে আমরা জল খেয়ে চলে আসো, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখান দিয়ে জল টল খেয়ে নিয়েছে, আর তার সাথে একটু চকলেট খেয়ে নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। এখন অবধি আমরা আজকে 41 কিলোমিটার রাইড করেছি। 41 কিলোমিটার পরে দোকান পেয়েছি এখানে একটা, তারপরে একটা এরকম একটা পয়েন্ট পেয়েছি যেখান দিয়ে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে যাচ্ছে। আমাদের কোন রাস্তাটা নিতে হবে ঠিক আমি বুঝতে পারছি না, কারণ এই রাস্তাটা আমার কাছে নতুন। সিঙ্গেলা এই ঠিক আছে তাহলে ওইটা দিয়ে উঠতে হবে আমাদের। আবার আমরা জান্সকার পেরোবো, আবার জান্সকার পেরোবো। এ তো জিগজ্যাগ করে যাচ্ছি পুরো আমরা, একবার ডান দিকে জান্সকার, একবার বাঁদিকে, আবার ডান দিকে, আবার বাঁদিকে, এরমভাবে চলছি আমরা। চলো, এই জায়গাটা নদীটা অনেকটাই ন্যারো। ইয়ালচুং জায়গার নাম ইয়ালচুং, 11 কিলোমিটার। ইয়ালচুং হয়ে কিন্তু এর আগে আমরা যাইনি কোনোদিনও। নিচে তো এখন আমরা পাস ক্লাইম করবো, তাই জন্য আমাদের উপরেই উঠতে হবে, নিচে নামার কথা নয়। ঠিক আছে দেখি, নদী ওদিকে চলে গেল, জান্সকার ওদিকে ছেড়ে দিলাম তাহলে আমরা। হ্যাঁ মনে হচ্ছে এদিকেই হবে, মনে হচ্ছে সিঙ্গেলা দেখা যাচ্ছে। দেখি এটা টার্ন নিলে বুঝতে পারবো আমি রাস্তাটা উঠেছে নাকি। ওই তো সিঙ্গেলা রাস্তা, ওই যে সিঙ্গেলা দেখতে পেয়েছি বান্টু। পুরো এটাতে আমাদের উঠতে হবে এরমভাবে, পাথর পড়ে আছে। এখনও কিন্তু আমাদের বেশ স্টিপ ক্লাইম করতে হবে, আর তারপরে অল্টিটিউড অনেকটাই বেড়ে যাবে। সিঙ্গেলার হাইট হচ্ছে 16,700 যতদূর আমার মনে পড়ছে, কম বেশি হতে পারে। তাহলে এখানে কিন্তু সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার করে আমাদের উঠতে হবে, কারণ গাড়ি পাওয়ার ল্যাক করবে এখানে। মোমেন্টাম নিতে হবে, আর কার্ভগুলোতে বা টার্নগুলোতে একটুখানি বড় রেডিয়াস নিতে হবে। এই ডান দিকে পাহাড়গুলো দেখো ভাই কি লাগছে, টার্নিংয়ে পুরো ছোট ছোট পাথর পড়ে রয়েছে, ওটা খুব মুশকিল এইসব জায়গা থেকে। পাশের দিকে যাই, সিঙ্গেলাই ক্লাইম করছি। মনে পড়েছে আমার, মনে হচ্ছে আমি ঠিকই দেখেছি এটাই সিঙ্গেলার ক্লাইম। ও বাবা, আবার অফরোড, ধুলোবালি, ক্লাইমের সময় মুশকিল। আমরা মোটামুটি একটু ভুল রাস্তায় এসেছি মনে হচ্ছে। আমি ভালো এই জায়গাটা সিঙ্গেলা হবে, কিন্তু যা দেখতে পাচ্ছি এখানটা মনে হচ্ছে নয়। কারণ এই রাস্তা দেখো, ল্যান্ডস্কেপ দেখো, এখানে এমনি হারিয়ে যাওয়ার মতো অবস্থা। একটা গাড়ি আসছে, ওই যে লরি। অফলাইন ম্যাপ বলছে যে এই রাস্তাটায় আমরা ঠিকই এসেছি, কারণ ওটাই বলছে পাস ক্লাইম আমাদের করতে হবে, তো উঠতে তো হবেই, আমাদের এরমভাবে যেতে হবে মনে হচ্ছে এদিকে। এখনও লে এখান থেকে 208 কিলোমিটার দেখাচ্ছে। সামনে ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে, আর পাস রয়েছে মনে হচ্ছে। হালকা স্নোফল শুরু হয়েছে, তবে আমরা পাসে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না। ও भैया, ये ले जाने का रास्ता कौन सा है? ले जाने का रास्ता? हाँ, हम लोग आए तो ये पादुम से, वो रास्ता था। और ये सिंगेला किधर है? सिंगेला, ये सिंगेला है, तो हम लोग ले क्या सिंगेला सिरसिल्ला होके जाएंगे ना? सिरसिल्ला ये सिंगेला है, और सिरसिल्ला फोटाक्सर इस साइड पे। ये सिंगेला पास है, तो ले कौन सा रास्ता है? ले ये रास्ता ये सिंगेला होके जाएंगे ना? कितना दूर है सिंगेला? हाँ 10 किलोमीटर सिंगेला, फिर नीचे उतरना है सिरसिल्ला के लिए। ये सिंगेला पास
कितना दूर? ले ही रास्ता है ना, ले जाने का रास्ता ही है ना, ले जाने का, ले जाने का रास्ता ही ले ही है না। চলো এবার মনে হচ্ছে আমরা সিঙ্গেলার ক্লাইম্ব করব। ওরে বাবা, বুঝতে পারছো রাস্তার হাল। চলো চলো চলো, কেমন চলো, আবার উঠতে হবে, বড় করে রেডিয়াস নিয়ে, টার্নিং নিয়ে, ঘোরো, ওঠো। কঠিন আছে কিন্তু এখানে আবার কাদা রয়েছে রে ভাই। বান্টু চাকা স্কিড করবে কিন্তু, রাস্তা কিন্তু কঠিন আছে, যাই বলো তাই বলো, রাস্তা কিন্তু বেশ কঠিন আছে। একটা টার্নিং ঘুরেই পুরো স্টিপ ক্লাইম্ব। আরে চলো ঘোরাও, হটাও। ও ভাই, ও ভাই, কেমন হবে ভাই? ফার্স্ট গিয়ার দিতেই হবে মনে হচ্ছে। ও ভাই, এখনো সেকেন্ড গিয়ারে চলছে। ওই উপরে সিঙ্গলা, এবার চিনতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। ও ভাই, রাস্তার হাল দেখ। এখনো কিন্তু অনেকটা উঠতে হবে, অনেকটা ক্লাইম্ব করতে হবে। সামনে পাহাড়গুলো কিন্তু পুরো দেখার মতো রয়েছে, পুরো লালচে বাদামি, আর তার উপর স্নো পড়ে রয়েছে, কালার কম্বিনেশন তুখর। আর তার মধ্যে রাস্তাটা কিছু বলার নেই। হাত এবার আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে, হাত কিন্তু আঙুলের ডগাগুলো চলে যাবে। এখানে বিআরওর টিম মনে হয় রয়েছে, বিআরও রাস্তা তৈরি করছে, বর্ডার রোডস অর্গানাইজেশন, ওদের টিম রয়েছে রাস্তার কাজ করার জন্য। দেখো বাদিকের ভিউটা দেখো, দেখার মতো ভিউ। ও দেখো, আমরা কিন্তু সিঙ্গেলা বেসে এসে পৌঁছেছি। এখন আমরা জাঞ্জকার থেকে আসছি, আর লিঙ্কশেড হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে মুরগানলা। মানে আমরা যদি মুরগানলা দিয়ে আসতাম তাহলে এই রাস্তা দিয়ে আসতাম, এসে এখানে কানেক্ট করতাম। আর এই সামনেই রয়েছে সিঙ্গেলা, আমি বুঝতে পেরে গেছি। আর একটা দুটো স্টেপ উঠলেই আমরা সিঙ্গেলা পৌঁছে যাব। খুব ঠান্ডা ওয়েদার রয়েছে। চল 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 চল, আর দাঁড়াস না, দাঁড়াস না, সিঙ্গেলা আছে সামনে। এটা হচ্ছে লিঙ্কশেড দিয়ে আসলে, আমরা যদি মুরগানলা হয়ে আসতাম এইবার দিয়ে আসতাম। এইবার আমি রাস্তাটা চিনতে পেরে গেছি, ফুল চিনতে পেরে গেছি। ওই যে সিঙ্গেলা ক্লাইম্ব করতে হবে ওই জায়গা দিয়ে, তাই বলি এখনো অনেকটাই পেছনে আছি আমরা সিঙ্গেলার। এই দেখো, এই জিগজ্যাগ রোডটা উপরে উঠেছে, এইখানে আমাকে কিন্তু ক্লাইম্ব করতে হবে, আমাদের ক্লাইম্ব করতে হবে। ওখানে কিন্তু যথেষ্ট স্টিপ হবে। যখন আমি ওখানটা পৌঁছাবো তখন দেখাবো তোমাদের। আর রাস্তায় যথেষ্ট কাদাও রয়েছে, পুরো চাকা কিন্তু স্কিড করছে। আমার এত ঠান্ডা লাগছে, ওই জন্য গলার সাউন্ড একটু কমে গেছে, একটু নেতিয়ে গেছি বলতে পারো। আবার যখন ক্লাইম্ব করতে শুরু করবো ওখানটা, তখন আমার এনার্জি চলে আসবে। ভয়ঙ্কর ওয়েদার হয়ে গেছে, ভয়ঙ্কর ওয়েদার। সামনেটা দেখো, পুরো পুরো মেঘ ঢুকে গেছে, মেঘ ছড়িয়ে গেছে, হয়তো স্নোফলও হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না এখান থেকে। আর একটু এগোলে বোঝা যাবে। উফ, এই জায়গাটা দেখো, সামনেটা দেখো, কোনো কিছু কথাই বলতে পারছি না। এটা নিজেদের মতো ডেসক্রাইব করে না এই ভিউটা। সব শেষ, রাস্তায় হার্ড আইস ভাই, রাস্তায় হার্ড আইস আছে, সব শেষ। সব শেষ ভাই, আইস আছে রাস্তায়, বান্টু স্কিড করতে পারে। এ রাম, সব শেষ, শিট ম্যান। ওই উপরে উঠতে হবে ভাই। রাস্তা হার্ড আইস আছে, কিন্তু যখন তখন স্কিড হতে পারে চাকা। অনেকটা ক্লাইম্ব করতে হবে, অনেক চাপ হয়ে যাবে রে। ভয় লাগছে ভাই। ভয় আছে ভাই, অনেকটা এখনো ক্লাইম্ব করতে হবে। আবার নামার সময়ও এরকম ডেঞ্জারাস জিনিস হবে। এই চাকা স্কিড করছে।
এখানে যদি স্কিট করে খাদে পড়বে এক্ষুনি। ব্ল্যাক আইস আছে, ব্ল্যাক আইস আছে, বনি নামতে হবে, রিস্ক নেব না। দাঁড়া দাঁড়া একটু একবার চেষ্টা করি। স্লিপ করবে, হার্ড আইস আছে, হার্ড আইস আছে। মাঝখান দিয়ে আসো, একদম মাঝখান দিয়ে আসো, আমার টাইম একটা ধরো। এ বাবা ভাই, ওঠা যাবে না, ওঠা যাবে না, এক্ষুনি এক্ষুনি পড়বো, এক্ষুনি পড়বো। এক্ষুনি পড়বো মনে হচ্ছে। আমার টায়ার ম্যাকটা ফলো করো, আমার টায়ার ম্যাকটা ফলো করো। কেউ কিন্তু ব্রেক মারবে না, পেছনে ব্রেক মারা মানে কিন্তু পড়বে। এই হচ্ছে অবস্থা। সৌভিক অলরেডি পড়ে গেছে, এখানে যে কেউ পড়বে, এখানে কিছু করার নেই, যে কেউ যখন তখন পড়তে পারে। অলরেডি সৌভিক তোলো তোলো তোলো, ওখান দা মাঝখানটায়। এ বাবা, হ্যাঁ ব্রেক মারবে যে সে সবার আগে পড়বে, আগে থেকে বলে দিলাম। চলো 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 চলো, এ বেশি দেরি করা যাবে না ভাই, চলো চলো। আপাতত আমরা সিঙ্গেলা পাস ক্লাইম্ব করছিলাম, কিন্তু করতে করতে অবস্থা খারাপ। এখানে এরকম আইস জমে আছে, তার মধ্যে এগুলো কিন্তু হার্ড আইস, হার্ড আইস। আর উপরে যা শুনতে পাচ্ছি 1 হাঁটু বরফ আছে। একটা বাইকার গেছিল, আবার নিচে নেমে এসছে। ভাইয়া উপর থেকে নেমে এসছে। কিतना बर्फ है ऊपर? ये बंद कर देते हैं रोड। कौन चिलिंग वाला भी? अभी नहीं, अभी खुला है, या तो निकलो फटाफट। वही रोडটা, वो आपको आपको पता है ना, वो रोड जाता है ना? हाँ हाँ पता मुझे। চলো 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 নিচে চলো। চলো উপরে এমনিতেও যাওয়া যাচ্ছে না, ওখান দিয়ে জেসিবি ছিল, জেসিবি ফেরত পাঠিয়ে দিয়েছে বাইকারদের। তো আমরা আবার ব্যাক করে যাব, কোন রাস্তা নেব সামনে গিয়ে তোমাদের বলছি। আপাতত এই হচ্ছে সিচুয়েশন। চলো পড়বে না, চলো চলো সৌভিক চলো, হালকা দাও, ব্রেক মারিস না, ব্রেক মারিস না। চলো, এখানে পড়বে না, এখানে কিছু হবে না। এই যে আসো 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 আসো, এখানে পড়বে না, এখানে পড়বে না, এখানে রাস্তা, এখানে কোনো স্কিড হবে না। ওই জায়গাটা আবার হতে পারে। আস্তে আস্তে চলো, ব্রেক মারবে না, খালি ক্লাচ ছেড়ে দেবে ফার্স্ট গিয়ারে। সিঙ্গেলা পাস বন্ধ বাইকের জন্য, এখন আর ওদিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের মোটামুটি এদিকেই নিতে হবে যা নেওয়ার। কি বলছিস? এখানে ওয়েদার 3 দিন ধরে খারাপ। হ্যাঁ স্নোফল হচ্ছে, বুঝতে পেরেছি, লেয়ার ওয়েদার খারাপ ছিল বলছিল না, এখানে স্নোফল হয়ে যাচ্ছে। স্নোফলের মধ্যে এখন আমরা নিচে নামবো। সিঙ্গেলা আপাতত বন্ধই হয়ে গেছে বাইকারদের জন্য। আস্তে আস্তে নিচে নামতে হবে, আমরা আরও শর্টকাট রাস্তা নিয়ে নেবো এখন। চলো একদম নিচে নামি, তারপরে কথা বলছি। জলদি নামো জলদি নামো, ঠান্ডা বরফ ফরফ পড়ছে, ওয়েদার খারাপ, স্নোফল হচ্ছে ভাই বাজেভাবে। সিঙ্গেলা সিরসিলা ক্রস করা গেল না। তাহলে আরেকটা রাস্তা রয়েছে নিমোর রাস্তা, তো আমরা নিমোর রাস্তার দিকে যাচ্ছি এখন নেবে। আর এখানে একটা গাড়ি আমাদের ট্রাভেলার দাঁড় করালো, বলছে ক্যা হুয়া, সামনে কি রাস্তা বন্ধ আছে? আমরা যে হ্যাঁ রাস্তা তো বন্ধ, সিঙ্গেলাতে বরফ জমে রয়েছে। তো ওরা নাকি নিমোর রাস্তায় গেছিলো, ওদেরকে ফিরিয়ে দিয়েছে, বলছে উপর দিয়ে যাও। তো আপাতত বাকি বাইকাররা নিচে গেছে, আমরাও যাই নিচে গিয়ে দেখি নিমোর রাস্তাটা কি হয়ে রয়েছে। কি বলছে কি বলছে? ওইখানে যেতে হবে, গিয়ে পারমিশন। কোনখানে গিয়ে? কোনখানে? ওটা হচ্ছে ডিসি অফিস, বুঝতে পেরেছো? হ্যাঁ ওটা হচ্ছে ডিসি অফিস। ডিসি অফিসে গিয়ে পারমিশন করাতে হবে, কারণটা এই গেটটা সকাল 6টা থেকে 9টা অবধি এন্ট্রি থাকে। সপ্তাহে 2 দিন হয়, রবিবার রবিবার আর বুধবার।
বুধবার সকাল 6টা থেকে 9টা আর রবিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। চলো সামনের দিকে আবার নিচে নামতে হবে আমাদের ডিসি অফিস। এখন ডিসি অফিস যাব, ডিসি অফিসে গিয়ে রিকোয়েস্ট করবো আমাদের একটুখানি পারমিট যদি দেয়। দেওয়ার চান্স খুবই কম, এই নিমোর রাস্তায় পারমিট দেয় না। এই রাস্তাটা কিন্তু সোজা, মানে ওইদিকে নিমো হয়ে যাওয়া মানে সপ্তাহে 2 দিন খোলে বলছে। এই রাস্তাটা কিন্তু সোজা একদম চলে গেছে গিয়ে নিমোতে উঠেছে। নিমো হচ্ছে একদম লে আর শ্রীনগর হাইওয়ের মধ্যে পড়ছে, NH1 লে শ্রীনগর হাইওয়ের একদম পপুলার একটা জায়গা নিমো। এখন দুপুর 1:24 বাজে, আমাদের মোটামুটি এখন 2:30-3টে অবধি ওয়েট করতে হবে, তারপরে হয়তো আমাদের ছাড়বে। কি করে ছাড়বে, কেন ছাড়বে সেটা হাইলি কনফিডেন্সিয়াল রয়েছে, সেটা আমি এখন বলতে পারবো না, তবে আমাদের ছেড়ে দেবে। ওইদিকে না ছাড়ার কারণ হচ্ছে ডায়নামাইট লাগিয়ে ব্লাস্ট টাস্ট হচ্ছে, তো ওইদিকে কিন্তু রাস্তা এখন বন্ধ। রাস্তা যেহেতু কাজ হচ্ছে ওই জন্য সপ্তাহে 2 দিন কাজ বন্ধ থাকে, তো তখন ওখান দিয়ে ছাড়ে। আরও একটা জিনিস যেটা তোমাদের বলার, দেখো লাদাখের টাইম আমাকে যেই জিজ্ঞেস করে আমি সবসময় বলি যে অন্তত মিড জুনের পরে লাদাখে আসতে। তার কারণ হচ্ছে যখন তখন এরকম স্নোফল হয়ে যেতে পারে। জুলাইয়ে আসলেও ভালো, জুনের 3rd উইক থেকে বা 2nd উইকের পর থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পুরো লাদাখের সিজন থাকে, এসব স্নোফল টোফল হয় কম। তো তাই জন্য আমি সবাইকে সাজেস্ট করি, কিন্তু আমায় যেহেতু বুঝতেই পারছো আমার যেহেতু শ্যুট করতে হয়, ভিডিও বানাতে হয়, একটু আগে আগে ভিডিও দিলে তোমরা যারা আসবে ফিউচারে তাদের সুবিধা হবে, হেল্প হবে, যে রুটগুলো সম্বন্ধে জানতে পারবে, কোথায় কি পারমিট লাগবে সেগুলো সম্বন্ধে জানতে পারবে। তো তাই জন্য আমাদের আসতে হয়, কিন্তু তাও আমি প্রেফার করব যে তোমরা আসো জুন মাসের অন্তত 15-16 তারিখের পরে। চলো, একটা খুব দুঃখের খবর আছে, আমরা কিন্তু এই শর্টকাট রুটটা নিতে পারবো না, মানে নিমো হয়ে যেটা বেরোচ্ছিলো এই রুটটা আমরা নিতে পারছি না। আমাদের সেই সিঙ্গেলা সিরসিলা হয়ে যেতে হবে। এখানে আর্মির কর্নেল এসে বলে দিয়েছে এই রুট দিয়ে যাওয়া যাবে না। মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। বিকাল 4:17 আমরা বেরিয়ে গেলাম এই নিরাক ভিলেজের নাম। এখান থেকে আমরা কিন্তু আবার পাশের দিকে যাব, সিরলা আর সিঙ্গেলা। প্রথমে সিঙ্গেলা, ভাবতেই ভয় লাগছে যে এখন বিকাল 4:17 বাজে আমাদের সিঙ্গেলার দিকে আবার যেতে হচ্ছে ওই সেম রুটে। জাস্ট আমরা পাশের হয়তো 1-1.5 কিলোমিটার আগে থেকে ফিরে এসেছিলাম, আবার সেই সেম রুটেই আমাদের যেতে হবে। এখন পাশের ওয়েদার যদি খারাপ হয়ে যায় তাহলে আবার মুশকিলে পড়তে হবে আমাদের। ভাবতে পারছো এখন আমাদের এই সন্ধেবেলা দুটো পাস ক্রস করতে হবে, দুটো পাস। চলো, আর কথা বলে লাভ নেই। এই যে চিলিংয়ের রোডটা, নিমোতে ডাইরেক্ট যেটা পৌঁছাচ্ছে চিলিংয়ের রোডটা, এটা কিন্তু সপ্তাহে 2 দিনই খোলা থাকে সকাল থেকে। তো তোমরা যদি আসো এই রুটে তাহলে কিন্তু একটুখানি দেখে নিয়ে এসো যে এই রুটটা দিয়ে কীভাবে যেতে পারবে। আমরা তো যেতে পারলাম না আজকে, এতক্ষণ ওয়েট করে আমাদের বলা হলো যে ঠিক আছে ছেড়ে দেওয়া হবে, কিন্তু লাস্ট অব্দি আর্মির কর্নেল এসে বলেছে সামনে সিভিলিয়ানদের ছাড়াই যাবে না, কারণ এখানে ডায়নামাইট ব্লাস্ট সাংঘাতিক হয়ে থাকে রোড। এই যে নেরাক ভিলেজে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে কিন্তু এখনও 240 কিলোমিটার লেট ডিস্টেন্স, 240 আর 220 কিলোমিটার। আর তার মধ্যে রাস্তা বুঝতেই পারছো ভয়ঙ্কর। পাশে কিন্তু কেউ দাঁড়াবো না, ঠিক আছে? পাস ক্রস করব, একদম নামবো খালি জাস্ট। দেখো অবস্থা, দেখো নেমে গেছি স্যার, থাক তাহলে ওরাই তুলে দেবে। চলো, কি করে পড়লি তুই এটা? আমিও নামছি না। পড়বে। চ যা হয়েছে চ, ওট কিচ্ছু হয়নি। আরে ট্রাক এসছে, ওকে চেপে দিয়েছে আর ও পড়ে গেছে। ফ্যাম্পের সামনে তুই হু করে বেরিয়ে যাবো ডাবল গাড়ি নিয়ে, কি দেখবে ভাই? চল বান্টু দেখি তো, ধুলো ফুলে উড়িয়ে বেরিয়ে চল ভাই। সাইড হর্ন মার দিতে হবে। উড়ে বেরিয়ে চ, ট্রায়াম্প ফ্যাম্প দেখুক ভাই। চল বাপ খান। বলবে ভাই এটা কারা ভাই? চল বান্টু বাপ খান, চল ভাই চল। আমি বেরিয়ে গেলাম ভাই। তুই কি করছিস? কিসের বাপ খান হয়েছিস তুই? আমি ওই লাইন থেকে চলে এলাম এই লাইনে, তুই কি বাপ খান হয়েছিস বান্টু? বান্টু আয়।
হবে আজকে সিঙ্গেলা ফাইনাল ক্লাইম্বের দিকে চলে এসেছি আমরা। প্রে করছি যাতে বরফ না থাকে, বরফ থাকলে আমার খুবই বুক ধুকধুক শুরু করে দেবে। সত্যি কথা বলতে কোনো ভয় নেই আমার। ছাওয়া অলরেডি হয়ে গেছে। আমি এক্ষুনি ওদেরকে বলছিলাম ইন্টারকমে যে যেসব জায়গাগুলোতে ছাওয়া হয়ে থাকবে ওই সব জায়গায় বরফ পুরো কাঁচ হয়ে যাবে, তখনই মুশকিল হয়ে যাবে। সিঙ্গেলা দেখি কি অবস্থা। লাস্ট টাইম যখন এসেছিলাম এইসব এরিয়াতে পুরো বরফ জমেছিল, এই 2-3 ঘন্টার মধ্যে বরফগুলো সব গলে গেছে মনে হচ্ছে। এইটা না, এটার উপরেরটাতে বরফ ছিল মনে হয়। এই অবধি আমরা এসেছিলাম। যাই হোক 5:01 বাজে এখন, আর আমরা কিন্তু চলে এসেছি সিঙ্গেলার কাছাকাছি। এই জায়গাটাই ছিল নাকি? না, এই অবধি আমরা আসিনি। রে 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 We are here at Singela Pass. বিকাল 5:10 সবাই ভাই সিঙ্গেলা। চলো সবাই একসাথে দাঁড়াও। নামার রাস্তা বরফ আছে বলছে। চল চল আস্তে আস্তে নামবে। চলো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আইস ওয়াল আছে। আরে কেউ পড়বে না মানে, রাস্তা ভালো আছে। আরে আছি তো, ওরকম ছেড়ে চলে যাবো না। চলো এবার কিন্তু আমরা সিঙ্গেলা থেকে নামতে শুরু করলাম আস্তে আস্তে নিচের দিকে। বিকাল 5:13। ও মাই গড, স্নোফল দেখো। আর বেশি কথা বাড়াবো না, একদম সিঙ্গেলা থেকে নিচে নামবো আমরা। এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার হবে সিরসিল্লা। আবার আরেকটা পাস ক্রস করতে হবে। তবে আমরা আধ ঘন্টা 45 মিনিটে না 45 মিনিট 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো সিরসিল্লা। 6:15-20 আশা করছি সিরসিল্লা আমরা ক্রস করব। দেখা যাক। পুরো সাদা হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে। ওফ, সিঙ্গেলাতে দুপাশ মিলিয়ে 3-6 কিলোমিটার টার্ম্যাক ছিল, কিন্তু আবার 3-4 কিলোমিটার নামার পরে আমরা কিন্তু এরকমই অফরোড পাচ্ছি। অফরোড দিয়ে আস্তে আস্তে নামছি। ব্রিজ দেখতে পেয়ে গেছি, ওই ব্রিজটা ক্রস করব আমরা। ছোট্ট নদীটা পেরোবো, পেরিয়ে ওই পাশে অপোজিট সাইডের রাস্তায় উঠবো। আমরা একদম নিচে নেমে চলে এসেছি পাশ থেকে। আবার এদিক থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠবো, ফোতকসার, তারপরে সিরসিল্লা। তবে এখানে দাঁড়াই, পুরো টিমকে আগে একসাথে করি, তারপরে সামনের দিকে এগোবো। কারণ এখানে আর কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না। অলরেডি 5:39, এখনও আরেকটা পাস, প্রায় 16-16.5 হাজার ফিটের একটা পাস রয়েছে। এখানটা একটুখানি বাদিক করে বা ডান দিক করে দাঁড়িয়ে যাই। দেখো এই যে সিঙ্গেলা, এখান থেকে আমরা আস্তে আস্তে জিগজ্যাগ রোড ধরে নিচের দিকে নেমে এসেছি। আমাদের টিম কিন্তু বেশ কিছুটা ছড়িয়ে রয়েছে। এখানে আসছে বিপ্লব, তারপরে এরকম জায়গা থেকেও কিন্তু রাইডাররা নামছে। বলছি এখান থেকে 15-20 কিলোমিটারের মধ্যে সিরসিল্লা রয়েছে, ঠিক আছে? এখানে আমরা ফোতকসার ভিলেজ পাবো, খাবার দোকান আছে, কিন্তু দাঁড়াবো না আমরা, আগে পাস ক্রস করব, ঠিক আছে? ফোতকসার ক্রস করে সিরসিল্লার জন্য লেফট টার্ন নিয়ে উপরে উঠতে হবে। রাস্তা কিন্তু গুলিয়ে যাবে, ওই জন্য প্রত্যেকে একসাথে থাকবে, ঠিক আছে? কেউ পিছিয়ে পড়বে না, আগে থেকে দাঁড়িয়ে পড়বে না। চলো আর কোথাও দাঁড়াবো না, পাস ক্রস করে নামবো, তারপরে আমরা দাঁড়াবো, ঠিক আছে? সিরসিল্লা ওঠার রাস্তাটা কিন্তু একটুখানি এরকম ঘুরতে হবে, ভুলে যেতে পারো। বরফ পড়তে শুরু করেছে, তবে আগে আমরা পাস ক্রস করব, তারপরে যা খুশি করবো। অফরোড থাকবে, অফরোড থাকবে, পুরোটাই অফরোড থাকবে। খালি ফোতকসারের কাছাকাছি একটুখানি এদিক ওদিক টার্ম্যাক পেতে পারি ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু বাকি পুরোটাই অফরোড থাকবে। খিদে পেয়েছে, জল তেষ্টা পেয়েছে, কিন্তু আগে পাস ক্রস করবো, তারপরে যা খুশি করবো। এখন বাজে হচ্ছে 5:47, ফুল অফরোড, ফুল অফরোড। আর এদিকে ওয়েদার দেখো, ওয়েদার দেখে একটু একটু বুক ধুক ধুক করছে। এ রে রে রে, কোন রাস্তাটা ছিল? চলো চলো উপরেরটা দিয়ে আসো। নিচে ফোতকসার গ্রাম দেখতে পেয়ে গেছি, আর তার সাথে উপরে সিরসিল্লা। সিরসিল্লাতে কিন্তু ওয়েদার ভালোই রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এতক্ষণ স্নোফল হচ্ছিল, এরপরে সিরসিল্লাতে গিয়ে মনে হচ্ছে আমরা ভালো ওয়েদার পাবো। ওদিকে সূর্যটা দেখা পাওয়া যাচ্ছে হালকা হালকা করে। এখন টাইম হয়েছে 6:05। বিকাল 6:38 অ্যান্ড আমরা পৌঁছে গেছি সিরসিল্লা। মাইটি সিরসিল্লা ভাই। ইয়েস ম্যান, ইয়েস ইয়েস বনি হোক ভাই হোক। ইয়েস ম্যান, ইয়েস। প্রচন্ড কষ্ট করে আবার নেমেছি উঠেছি, নেমেছি উঠেছি।
ও ফাইনালি প্রচন্ড কষ্ট করে আমরা সন্ধ্যে 6:30 নাগাদ উঠে পড়েছি সিরসিলাতে। 15,790 ফিট হচ্ছে অল্টিটিউড, স্নোফল হচ্ছে, আর মারাত্মক রাইড হয়েছে, মারাত্মক হয়েছে। তো ঠান্ডা লাগছে প্রচন্ড। চলো 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 চলো, এখানে দাঁড়াবো না। তুমি ছবি তুলবে নাকি তুমি? সৌম্যদীপ ওর বাইকের সাথে ছবি তুলে নাও, নিয়ে নাও না। অ্যাডভেঞ্চারাস বাঙালি পৌঁছে গেছে সিরসিলাতে। ও ফাটাফাটি ভাই, ফাটাফাটি, গুজবাম্পস, রক্ত গরম করা। কেরম লাগলো? ফাটাফাটি না, অ্যাডভেঞ্চার ফুল অন। চলো 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 ম্যান, চলো। অফরোড এখনো অনেকটাই থাকবে, অনেকটাই এখনো আমাদের, কিছু না হলেও 40-50 কিলোমিটার অফরোড করতেই হবে। আস্তে আস্তে নিচের দিকে নামি। ট্রিপ টু 155 কিলোমিটার। আজকে আমরা জাংলা থেকে বেরিয়ে 156-157 কিলোমিটার রাইড করে ফেলেছি এখনো অবধি। তার মধ্যে একবার কিন্তু সিঙ্গেলা প্রায় উঠে আবার ব্যাক করে গেছি নিরাকে। হ্যাঁ বুঝতে পারছো, ওইটা প্রায় কিছু না হলেও 40-45 কিলোমিটারের জার্নি ছিল। তো এই হচ্ছে, ক্যালকুলেশন করে নাও এবার তোমরা। প্রথমে একটু দুঃখ হচ্ছিল যে আজকে কি একটাও পাস আমরা ক্রস করতে পারবো না। তারপরে দুটো মাইটি জান্সকারের মেন দুখানা পাস আমরা ক্রস করেছি এই ট্রিপে। ড্রোন শট নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এতটাই ওয়েদার খারাপ হয়ে গেছে, বরফ পড়ছে, এতটা ঠান্ডা রয়েছে না, এখানে দাঁড়ানো সম্ভবই নয়। তাই জন্য এমনি জাস্ট গোপ্রো দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে সিরসিলা থেকে নামার রাস্তা, ভাবতে পারছো কত সুন্দর। অফরোড আজকে আর শেষ হবে না। লাস্ট মোমেন্টে না, যদিও এখনও আমাদের প্রায় 20 কিলোমিটারের অফরোড তো কত, 20-25 কিলোমিটারের কাছাকাছি অফরোড করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তবে পাশ থেকে অনেকটা নেমে চলে এসেছি, আর আমরা মোটামুটি সেফ আছি সবাই। যে টেনশনটা ছিল দুটো পাস ক্রস করার, সেটা করে চলে এসেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রত্যেকটা গাড়ি কিন্তু দারুণ পারফর্ম করেছে। ক্লাসিক 350 থেকে শুরু করে KTM অ্যাডভেঞ্চার 390, হিমালয়ান, মেটিয়া 650, 12 ডমি, সমস্ত গাড়ি কিন্তু দারুণ পারফর্ম করেছে। ফাইনালি আমরা কিছুটা টার্নব্যাক পেয়েছি। এদিকে কিন্তু হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে, আবার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আবার অফরোড। আমরা ভুল রাস্তায় আসিনি, কিন্তু আমাদের কি এটা নর্মাল একটা নদী, এটা তো নালা, কি যেন নালাটার নাম, বাদিকে না বনি, বাদিকে শিওর? দেখো তো একটু ম্যাপটা দেখো না। হ্যাঁ ঠিক 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 ঠিক, বাদিকে। এবার ভালো রাস্তা, এবার পুরো লে অব্দি টার্নব্যাক। এখানে রাইডার মেলের কি নাচ ভাই, তোরা জানিস না 2021-এ। ও ফাইনালি আমরা রোড পেয়ে গেছি, রোড। এরপরে পুরো লে অব্দি, জাস্ট লে অব্দি টার্নব্যাক। আজকে এখন অবধি আমরা 180 কিলোমিটার রাইড করেছি, তার মধ্যে 40 কিলোমিটার আপ ডাউন এক্সট্রা করতে হয়েছে আমাদের। বাকি ধরে নাও 140 কিলোমিটার অফরোডই ছিল, 140 কিলোমিটার অফরোড। রাত 8টার আমরা পৌঁছে গেছি NH1 লে মানালি বা লে কার্গিল। এটা লে শ্রীনগর হাইওয়ে, লে শ্রীনগর খালসে চেকপোস্ট। লে এখান থেকে 97 কিলোমিটার। খালসে ক্রস করার পর ছিল পেট্রোল পাম্প, ওখানে বান্টুরা ফিউল আপ করছে। আমি আর ফিউল আপ করলাম না, আমি আস্তে আস্তে এগোচ্ছি লের দিকে। আমার এখনও 170 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। খালসে থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 90 কিলোমিটার। 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে বলছে গুগল। আমরা হয়তো আর একটু আগেও পৌঁছাতে পারি, চলো দেখি। তারা কলকাতা থেকে, মানে বাড়ি থেকে এখন অবধি 2732 কিলোমিটার রাইড করেছি। এসে পৌঁছে গেছি হোটেল লাইল প্যালেস লে।